সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। 30 পারা গ্রুপের মাহমুদ আশরাফি সে কি বলে আমরা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সর্ববৃহৎ কোরআন প্রতিযোগিতা পবিত্র কাবা শরীফে সৌদি আরব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি এবং আমার প্রিয় ভাই জাকারিয়া আমরা প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছি। আমি 30 পারা গ্রুপে 1,80,000 রিয়াল পুরস্কার পেয়েছি, আর আমার ভাই জাকারিয়া সে 1.5 লক্ষ রিয়াল পুরস্কার পেয়েছে 15 পারা গ্রুপে। আমরা ভিডিওতে দেখেছি সৌদি আরবের মন্ত্রী স্বয়ং স্টেজে আমাদের তেলাওয়াত শুনেছেন। সৌদি আরবের মন্ত্রী আমাদেরকে সম্মান করেছেন, আমাদেরকে পুরস্কার দিয়েছেন। আমাদের দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন আমাদেরকে এভাবে সম্মাননা দিচ্ছেন না? আমাদের এটা মনে আক্ষেপ এবং প্রশ্ন। বিদেশের মাটিতে অন্যান্য দেশের মন্ত্রীরা এমপিরা আমাদেরকে সম্মান করতেছে, কিন্তু আমরা আমাদের নিজ দেশে কেন আজকে মূল্যায়ন পাচ্ছি না? এটি আমাদের সরকারের কাছে দাবি। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানিত করা হচ্ছে। আমরা দেশের সম্মানটি চান। জি, আমরা দেশের সম্মান চাচ্ছি। 133টি দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 30 পারা গ্রুপে সারা পৃথিবীতে আমি 3টি স্থান অর্জন করেছি। পুরস্কার হিসাবে বাংলাদেশি টাকায় প্রায় 60 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। আমাদেরকে সৌদি আরবের মন্ত্রী পুরস্কৃত করেছেন এবং সৌদি আরবের বর্তমান মন্ত্রী তিনি স্টেজে দাঁড়িয়ে আমাদের তেলাওয়াত শুনেছেন। আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশি, আমাদের তেলাওয়াত মসজিদে হারাম শরীফে সৌদি আরবের মন্ত্রীরা দাঁড়িয়েছেন। কিন্তু আমাদের কপাল বন্ধ। কেমন ছিল? কিন্তু আমাদের কপাল মন্দ, আমাদের নিজ দেশে আমাদের সরকার আমাদেরকে সম্মান করে না, এটি আমাদের দুঃখ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রীয়ভাবে সম্মান পাই, কিন্তু আমাদের দেশে কেন আমাদেরকে সম্মান করা হয়? আমাদের সাথে বৈষম্য কেন করা হচ্ছে? আমরা এই প্রশ্ন দেশের জাতির কাছে চাই। এবং আমি যে মাদ্রাসা থেকে এসেছি, মার্কাজুল মদিনা, এই মাদ্রাসাকে ধন্যবাদ জানাই, যে মাদ্রাসার মাধ্যমে আমি সারা পৃথিবীতে 3rd হয়েছি। এবং আমার প্রিয় জাকারিয়া ভাই, সে ছোট ভাই, সে 15 পারা গ্রুপে 1st হয়েছে, আমি 30 পারা গ্রুপে 3rd হয়েছি। এটা বাংলাদেশের জন্য এক মহা অর্জন, এরকম ইতিপূর্বে হয় নাই এবং 133টি দেশ ছিল। এটি আমি বিরল মনে করি। আমি আর রায়হান মাদ্রাসা এবং মার্কাজুল মদিনা মাদ্রাসার জন্য সবার কাছে দোয়া চাই। অর্জন করে আসছে, তাদেরকে কোনো সংবর্ধনা আপনারা রেখেছেন কিনা? বুঝি নাই।